নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, যেখানে ডিএম অফিসে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটরের পদে গ্র্যাজুয়েশন পাস করলে একটি চাকরি প্রার্থী খুব সহজেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা এখানে আবেদন করতে চাও। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই করে এখানে তুলে ধরা হয়েছে। তবে সেগুলো কি চলো দেখে নিই। ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রায় 15 থেকে 20 জনের মতো রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিএম অফিসে। প্রত্যেকটি জেলার বিভিন্ন জায়গায় ডিএম অফিসগুলিতে রিক্রুটমেন্ট করা হবে একজন করে, এবং সেখানে কিন্তু সেই জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এবারের নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি তোমরা আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে চলো দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই তুলে ধরছি বয়স সীমা। তো এক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক 21 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের সমস্ত ক্যান্ডিডেটকে বয়সের ছাড় দেওয়া হবে, এবং এখানে বয়সের ছাড় হিসেবে এসসি এসটিরা পাবে 5 বছর এবং ওবিসিরা পাবে 3 বছর পর্যন্ত। গ্র্যাজুয়েশন পাস করলে তারা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারে। চাকরি প্রার্থী যারা রয়েছে তারা তাদের প্রায় 11,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন তাকে যদি বলা হয় তার কিন্তু 11,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তাকে বেতন দেওয়া হবে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক এই ডাটা এন্ট্রি অপারেটর পদে তাদেরকে প্রথমেই জানাই, যেমনটি তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এগুলো তুলে ধরলাম, তার চেয়ে সবচেয়ে বড় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কিন্তু সিলেকশান প্রসেস। আর এই সিলেকশান প্রসেসের কথা যদি বলি সেক্ষেত্রে রিটেন টেস্ট লাগছে, এবং তার সাথে সাথে কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট, এই তিনটের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় 60% তোমাদের কিন্তু 60 নাম্বার থাকছে রিটেন টেস্টের জন্য, কম্পিউটারের জন্য 30 মার্কস এবং পার্সোনালিটি টেস্টের জন্য 10 মার্ক কিন্তু থাকবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এর সাথে সাথে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে রাখি, যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য একটি ফর্মও কিন্তু দেওয়া হবে, যেটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে কী করতে হবে চলো দেখে নিই। অনলাইনে আবেদন করার জন্য ডেসক্রিপশান বক্সে কিন্তু রয়েছে লিঙ্ক, যেখান থেকে তোমরা আবেদন করতে পারবে ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু ওপেন করে ফেলেছি। প্রথমেই জানাই যে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবে। 16 তারিখ ইজ দ্য লাস্ট ডেট, ওর আগেই ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য পাশেই কিন্তু অ্যাপ্লাইয়ের বাটন রয়েছে, এবং এখানেই ক্লিক করলে তোমরা এই যে অ্যাপ্লাই যে প্রসেসটা রয়েছে সেটাতে তোমরা এন্ট্রি করতে পারবে, যেখানে প্রথমে নিজের নাম তারপর মোবাইল নাম্বার দিয়ে একটি ওটিপি তোমার ফোনে যাবে, এবং সেই ওটিপিকে ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই করার পরে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া হচ্ছে, যেমন একটি এজ প্রুফ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, যেটা কিন্তু 200 কেবির মধ্যে থাকবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান 500 কেবি, কম্পিউটার নলেজ 500 কেবি, রিসেন্ট পাসপোর্ট সাইজ 150 কেবি, এবং সিগনেচার কিন্তু থাকছে 150 কেবি। তো এই ধরনের যে তোমাদের
কী বলে, যারা যারা আবেদন করছো এবং যারা দেখতে পাচ্ছ তাদের কিন্তু সিগনেচার কিন্তু এই রকম করলে হবে না। যারা আবেদন করবে তাদের সিগনেচার কিন্তু এই রকম করতে হবে। তাই যারা আবেদন করছো ডেফিনেটলি কিন্তু এটা মাথায় রাখবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে তোমাদের আবেদন করতে হবে। যারা আবেদন করছো তারা কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। চাকরি প্রার্থীরা ডিএম অফিসে এই যে গ্রুপ সি পদে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আরও কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট studywithsouvik.blogspot.com, যেখানে কিন্তু তোমরা গিয়ে এখানে বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো তোমরা পেতে পারবে এবং সেখান থেকে আবেদন করতে পারবে। যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নতুন একটি চাকরির আপডেট নিয়ে।